আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সুকমস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ হচ্ছে যে আমি সসীম ধারা 13.2 এর 10 নম্বর অঙ্কটি দেখাচ্ছি তোমাদের। তো তোমাদের সসীম ধারার উপরে আমার অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমরা হচ্ছে যে দেখে নিবে, আশা করি উপকৃত হবে। আর হচ্ছে যে তোমাদের সসীম ধারা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আমাদের আজকে যে অঙ্কটি সেটি দেওয়া হচ্ছে 10 নম্বর অঙ্কটি দেওয়া হচ্ছে কত 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে। তো যেহেতু গুণোত্তর ধারাভুক্ত বলছে, এক্ষেত্রে আমাদের গুণোত্তর ধারা দেখানোর দরকার নেই। আমাদের হচ্ছে যে গুণোত্তর ধারার প্রথম পদের আমরা জানি প্রথম পদ কত a, প্রথম পদ a এর মান কত 5। দ্বিতীয় পদ তৃতীয় পদ বের করতে হবে। তো দ্বিতীয় পদ তৃতীয় পদ পেয়ে নেই, দেওয়া আছে হচ্ছে কত চতুর্থ পদ। তো আমরা জানি চতুর্থ পদকে আমরা কি লিখি, চতুর্থ পদ সমান দেওয়া আছে হচ্ছে কত 135। আর সূত্রের সাহায্যে আমরা চতুর্থ পদ লিখতে পারি a টু দি পাওয়ার কত 4 - 1, কারণ আমরা জানি n তম পদের সূত্র a টু দি পাওয়ার n - 1। তাহলে চতুর্থ পদ কত হবে a টু দি পাওয়ার 4 - 1, তাহলে 1 কত 135। তো এখান থেকে আমরা a এর মান যেহেতু আমরা জানি, তাহলে 5 * r টু দি পাওয়ার 3 সমান কত 135। তাহলে r টু দি পাওয়ার 3 সমান কত হয় 135 ডিভাইডেড বাই 5। তাহলে 5 5 দুগুণে 10, 5 7 35। তাহলে r কিউব সমান হচ্ছে কত 27। 27 কে আমরা 3 কিউব লিখতে পারি, তাহলে r এর মান হয় আমার কত 3। তাহলে এই যে r এর মান 3 আর a এর মান 5। তাই a এবং r এর মান জানলে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ আমরা বের করতে পারি, সমষ্টিও বের করতে পারি। তো আমাদের এখানে x টা হচ্ছে আমাদের এই ধারার দ্বিতীয় দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদের সূত্র আমরা কত জানি a টু দি পাওয়ার n-1, তার মানে 2 - 1, তার মানে কত ar টু দি পাওয়ার 1। তো 1 পাওয়ার দেওয়া না দেওয়া একই কথা। তো এর মান হচ্ছে আমাদের কত 5 আর এর মান হচ্ছে কত 3, তাহলে 3 × 5 = 15। এখন y হচ্ছে আমাদের এই ধারার তৃতীয় পদ। তো তৃতীয় পদের সূত্র আমাদের কি হবে a r টু দি পাওয়ার কত 3 - 1, তার মানে ar স্কয়ার। এর মান 5 আর এর মান 3, 3 স্কয়ার, তাহলে 5 × 9 = কত 45। তাহলে এই হলো আমাদের কার মান, x এর ভ্যালু পেলাম 15 এবং y এর ভ্যালু পেলাম 45। আমরা হচ্ছে যে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো দুইটা পদ যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো সংখ্যক পদের সমষ্টি অথবা যে কোনো না দেওয়া পদ বের করতে পারি। তো এই সম্পর্কিত আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর হচ্ছে যে আমাকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।